Hello everyone, a great welcome all of you to my channel. So this is the another series of grammar and today I am going to teach you about noun. So the first thing we will learn that what is noun? A noun is a name of anything we can see or feel, like it can be any feelings, events or state. অর্থাৎ যা কিছু আমরা দেখতে পাই, অনুভব করতে পারি তার নামকেই বলা হয় নাউন। যদি খুব সহজ ভাষায় তোমাদেরকে বলি তাহলে বলতে হবে কোনো কিছুর নাম বোঝালেই তাকে আমরা নাউন বলবো। There are so many examples like Taj Mahal, Rani, Mohini, Gita, Mount Everest, Silver. তো এগুলো সব কিছুই কিন্তু কোনো না কোনো কিছুর নাম বোঝাচ্ছে। তো এগুলো হচ্ছে নাউনের এক্সাম্পল। নাউন দুই প্রকার। নাম্বার 1 countable noun and the second one uncountable noun. So what is countable noun? The noun which can be counted is called countable noun. অর্থাৎ যা আমরা গুনতে পারি তাকেই আমরা countable noun বলি। এবার ফর অ্যান এক্সাম্পল লাইক আমরা যদি এক্সাম্পল দিই তাহলে কী কী দিতে পারি যেগুলো গোনা যায়। তো খুব স্বাভাবিকভাবে কী কী হতে পারে সেগুলো আমরা দেখি। যেমন বুক, বই, বই কিন্তু গোনা যায়। তাছাড়াও কি চক, চক আমরা গুনতে পারি। টেবিল, টেবিলও আমরা গুনতে পারি। তো এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের এক্সাম্পল। এবার দেখব কাউন্টেবল নাউন কত প্রকারের। দ্য ফার্স্ট ওয়ান ইজ প্রপার নাউন, দ্য সেকেন্ড ওয়ান ইজ কমন নাউন অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ কালেকটিভ নাউন। এবার আমরা এগুলোকে দেখব যে কাকে বলে। সো প্রপার নাউন কাকে বলে? দ্য নাউন উইচ ডিনোটস আ প্রপার প্লেস অর থিংস। অর্থাৎ যখন কোনো নাউন কোনো প্রপার জিনিসকে বোঝায়, অর্থাৎ কোনো নির্দিষ্ট জিনিসকে বোঝায়, তখন আমরা তাকে বলছি প্রপার নাউন। অর্থাৎ কোনো প্রপার প্লেস, কোনো প্রপার থিংস বোঝায়, তখন আমরা তাকে বলছি প্রপার নাউন। তো কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। প্রপার পার্সন, প্রপার পার্সনের উদাহরণ কী কী আছে? বিনয়, অজয়, নিতা। পরেরটা দেখি প্রপার প্লেস। তো প্রপার প্লেস মানে কি নির্দিষ্ট কোনো জায়গা বোঝাচ্ছে, যেমন মুম্বাই, কলকাতা, দিল্লি ইত্যাদি। তো দেখো মুম্বাই, মুম্বাই বলতে তো আমরা মুম্বাই বুঝি, তো এটা প্রপার বোঝালো। কলকাতা বলতে আমরা কলকাতায় বুঝি, তো এটাও প্রপার বোঝালো। দিল্লি বলতে তো দিল্লি বুঝি, তো এটাও প্রপার বোঝালো। তাই জন্য এগুলোকে কি বলা হচ্ছে? প্রপার প্লেস এর এক্সাম্পল। তো এবার দেখব প্রপার থিংসের উদাহরণ, লাইক গীতা, রামায়ণ। তো গীতা বলতে তো গীতা বইকেই আমরা বুঝি, তো রামায়ণ বলতে রামায়ণকেই বুঝি। তো এগুলো প্রপার থিং, প্রপার জিনিস বোঝাচ্ছে। তো এগুলো হচ্ছে প্রপার থিংসের উদাহরণ। তো এবার পরেরটায় চলে যাব। পরেরটা আসছে কমন নাউন। তো কমন নাউন কাকে বলে? দ্য নাউন উইচ ডিনোটস কমন পার্সন, প্লেস অর থিংস। লাইক আমরা কি দেখলাম? প্রপার নাউনে যখন কোনো নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে তখন তাকে বলা হচ্ছে প্রপার নাউন। কমন নাউন হচ্ছে নির্দিষ্ট যখন কাউকে বোঝায় না, অর্থাৎ কোনো একটা পার্সনকে বোঝাচ্ছে বাট কোনো নির্দিষ্ট না। ঠিক আছে, আমরা একটু উদাহরণ দিলে সেটা বুঝতে পারবো। তো কমন পার্সনের যদি উদাহরণ দেখি তাহলে কি দেখা যাচ্ছে? ম্যান, ম্যান মানে কি মানুষ, আমরা সবাই জানি। ম্যান মানে আমরা ছেলেদের ক্ষেত্রে বুঝতে পারছি, বাট কোন ছেলেটা নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না। তেমনই ওম্যান, লাইক আমরা ওম্যান মানে মহিলা জানি, কিন্তু কোন মহিলা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, তো প্রপার যখন কাউকে বোঝাচ্ছে না তখনই হচ্ছে কমন নাউন। এবার আসবো কমন প্লেসে। যদি কমন প্লেসের আমরা উদাহরণ দিই, অর্থাৎ জায়গার বোঝাচ্ছে, তো জায়গার যদি উদাহরণ দিই তাহলে কি হবে? টাউন। টাউন যদি বলি, তার টাউন মানে আমরা কি জানি? শহর। তাহলে কোন শহর বোঝাচ্ছে, বাট কোন শহরটা প্রপার তো বোঝাচ্ছে না। তো এগুলোকে বলা হচ্ছে কমন প্লেস। যেমন স্কুলও হতে পারে, লাইক কোন স্কুল, আমি বললাম যে স্কুল, কিন্তু কোন স্কুল তো আমি বলতে পারছি না, কিন্তু স্কুলে যখন আমি নামটা নেব তখন কিন্তু এটা প্রপার হয়ে যাচ্ছে। বাট আমি যতক্ষণ না নাম নিচ্ছি, যতক্ষণ আমি স্কুল বলছি ততক্ষণ কিন্তু কি হচ্ছে? ওটা কমন নাউন। তো এরপর পরের এক্সাম্পলটা দেখি। পরের এক্সাম্পল কি রয়েছে? কমন থিংস। অর্থাৎ থিংস মানে আমরা জানি সবাই যে জিনিসের কথা বোঝাচ্ছে। তাহলে কমন থিংসের কয়েকটা উদাহরণ রয়েছে, সেগুলো কি কি আমরা দেখে নিই চলো। তো প্রথম এক্সাম্পল আছে বুক। বুক মানে বই, কিন্তু কোন বই এক্স্যাক্টলি তো বোঝাচ্ছে না, তাহলে কমন নাউন হবে। টেবিল, টেবিলও বোঝাচ্ছে কি? কমন নাউন। ঠিক আছে, যখন কোনো জিনিসের ক্ষেত্রে বলবো জড় বস্তু, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কমন নাউনই আমরা ব্যবহার করব। ঠিক আছে,
তো এবার আসবো কালেকটিভ নাউনে। দ্য নাউন উইচ ডিনোটস আ গ্রুপ অফ পার্সন অর আদার ক্রিয়েচার্স অ্যান্ড কালেকশন অফ থিংস। অর্থাৎ কি কালেকটিভ নাউন মানে আমরা কোনো গোষ্ঠীকে বোঝাচ্ছি, যখন একসাথে বোঝায় কোনো জিনিস বলো, কোনো মানুষ বলো বা কোনো প্রাণী, যে কোনো প্রাণী যখন একসাথে বোঝায় তখন তাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। সো ফার্স্ট এক্সাম্পল অফ গ্রুপ অফ পার্সন, অর্থাৎ মানুষের গ্রুপ যখন বোঝাচ্ছে, মানুষের গোষ্ঠী বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এক্সাম্পলগুলো দেখব। আ ক্রিউ অফ সেলার্স, আ ক্রিউ অফ সেলার্স, ক্রিউ মানে কি দল, আর এখানে কি বোঝাচ্ছে নাবিকের দল, তাহলে এখানে কোনটা কালেকটিভ নাউন হচ্ছে ক্রিউ। অ্যান্ড পরের এক্সাম্পলটা কি আ টিম অফ প্লেয়ার্স, তো টিম মানে কি গোষ্ঠী, এবার এখানে যদি পুরো মানেটা ধরি তাহলে কি বোঝাচ্ছে খেলোয়াড়দের দল বোঝাচ্ছে, তাহলে এখানে কোনটা কালেকটিভ নাউন টিম। সো পরের এক্সাম্পলটা আমরা দেখি গ্রুপ অফ থিংস। নাম্বার ওয়ানে কি রয়েছে বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এখানে বাঞ্চ মানে কি বোঝাচ্ছে গুচ্ছ, তো বাঞ্চ অফ ফ্লাওয়ার্স হচ্ছে ফুলের গুচ্ছ, ঠিক আছে। তো জিনিসে বোঝাচ্ছে, ফ্লাওয়ার বোঝাচ্ছে, বাট অনেকগুলো ফ্লাওয়ার একসাথে বোঝাচ্ছে, সেক্ষেত্রে এখানে কোনটা কালেকটিভ নাউন হবে বাঞ্চ। দ্য সেকেন্ড ওয়ান ইজ আ লাইব্রেরি অফ বুকস, তো লাইব্রেরি মানে আমরা সবাই জানি যেখানে অনেকগুলো বই একসাথে থাকে, তাহলে এখানে কালেকটিভ নাউন কোনটা হলো লাইব্রেরি। তো এখানে আমাদের কালেকটিভ নাউনের উদাহরণ শেষ, আমরা কিন্তু কাউন্টেবল নাউন যেটা সেটা কিন্তু আমরা শেষ করে ফেললাম। এবার আমরা আসবো আনকাউন্টেবল নাউনে। দ্য নাউন উইচ ক্যান নট বি কাউন্টেড ইজ কল্ড আনকাউন্টেবল নাউন, আমরা সবাই জানি যেগুলো গোনা যায় না সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। ফর এন এক্সাম্পল গোল্ড, ওয়াটার, অয়েল, দেখো গোল্ড, ওয়াটার, অয়েল এগুলো কিন্তু কোনোটাই গোনা যায় না, তাই জন্য এগুলো কী হলো আনকাউন্টেবল নাউন। তো এবার আমরা দেখব আনকাউন্টেবল নাউন কত প্রকার। নাম্বার ওয়ান ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার এগুলো কাকে বলে আমরা দেখে নেব। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে, দ্য নাউন উইচ ডিনোটস ম্যাটেরিয়ালস। দেখো ম্যাটেরিয়াল মানে কিন্তু অ্যাকচুয়ালি উপাদান বোঝাচ্ছে, তাহলে যে কোনো ধাতু কোনো উপাদান যখন আমরা বোঝাচ্ছে সেগুলোকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল, অর্থাৎ বলা যেতে পারে যেগুলোর প্রাণ নেই, জড়বস্তু কাইন্ড অফ, সেগুলোকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো এবার দেখো আমরা এক্সাম্পলগুলো দেখি। মিল্ক, গোল্ড, কফি, উড, সিলভার এগুলোর কিন্তু কোনোটারই প্রাণ নেই, আর এগুলো কিন্তু কোনোটাই গোনা যায় না। তো এবার হচ্ছে হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নেম অফ হুইচ থিংস উই ক্যান নট টাচ অর সি বাট ক্যান ফিল। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কাকে বলছি, যেগুলো আমরা ফিল করতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা টাচ করতে পারি না, আমরা দেখতে পারি না, শুধুমাত্র ফিল করতে পারি, সেগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, আবার একবার বলি, একটুখানি জটিল, ভালো করে বোঝো। যেগুলো আমরা দেখতে পাই না, যেগুলোকে আমরা টাচ করতে পারি না, যেমন যদি বলি উইন্ড, বাতাস, বাতাসকে আমরা অনুভব করতে পারি, বাট এটা কি আমরা কখনোই দেখতে পারি, আমরা টাচ করতে পারি না, তো তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এখানে এক্সাম্পল অনেকগুলো দিয়েছি, যেমন কাইন্ডনেস, জাজমেন্ট, লাভ মানে ভালোবাসা, আমরা সবাই জানি ভালোবাসা তো আমরা দেখতে পাই না, অনুভব করতে পারি, তেমনই কাইন্ডনেস, দয়ালু, জাজমেন্ট, কাউকে জাজ যখন আমরা করি সেটা আমরা দেখতে তো পাই না, আমরা ফিল করতে পারি, ঠিক আছে, মানে কারোর প্রতি হিংসা, সেগুলো আমরা ফিল করতে পারি, আমরা তো দেখতে পাই না, ঠিক আছে। তো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আই থিঙ্ক আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ইট উইল বি ভেরি হেল্পফুল টু অল অফ ইউ। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।